আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বাদশা সারাচ্ছি আজকে তোমাদের সাথে ইংরেজি নতুন এক টপিক নিয়ে। তাহলে আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো হোয়াট ইজ ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামার কি? কি টপিক? হোয়াট ইজ ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামার কি? ইংরেজি গ্রামার হলো যে বই ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে শেখার জন্য ব্যাকরণ অনুযায়ী নিয়মকানুন মেনে চলে, তাই ইংলিশ গ্রামার। আমি যদি এটা ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে এরকম হবে যে দ্য বুক দ্যাট এক্সপ্লেইনস দ্য গ্রামাটিক্যাল রুলস অফ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি ইজ কল্ড ইংলিশ গ্রামার। তাহলে বুঝতে পেরেছ ইংলিশ গ্রামারটা কি? আমি আজকে তোমাদের বাংলা এবং একটি ইংরেজি লাইনের মধ্যে দিয়ে শিখিয়ে দিচ্ছি। এখন মনে করো বাংলা সেন্টেন্স অনুযায়ী শিখালে তোমাদের কিন্তু সোজা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের বাংলা সেন্টেন্স অনুযায়ী শিখিয়ে দিচ্ছি যে খেলছি আমি 1 ঘন্টা ধরে ফুটবল। দেখো কেমন যেন একটু এলোমেলো লাগছে না? ঠিক এরকমই যদি বাংলা ভাষার গ্রামার অনুযায়ী করি, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। কত সুন্দরভাবে বাক্যটি গঠন হয়ে গেল, তাই না? ঠিক এইরকমই ইংরেজিরও নির্দিষ্ট স্ট্রাকচার আছে, নিয়মকানুন আছে। দেখো, প্লেইং আই ফর অন আওয়ার হ্যাজ বিন ফুটবল। কেমন যেন ইংরেজিরও এরকম একটু উলটপালট লাগছে না? আমি যদি ইংরেজি টেন্স অনুযায়ী বাক্যটি গঠন করি তাহলে হবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অন আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, ঠিক বাংলার মতনই। তাহলে বুঝতে পেরেছ গ্রামাটিক্যাল রুলস কতটি একটি বাক্যকে সহজ করে দিতে পারে, কতটি একটি বাক্যকে বোধগম্য করে দিতে পারে। অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পেরেছ এবং অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু বুঝতে পেরেছ যে আসলে গ্রামাটিক্যাল রুলস কতটুকু জরুরি ভালো বোধগম্য বাক্য তৈরি করতে। ঠিক আছে স্টুডেন্টরা, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক এভরিওয়ান, বাই।